नमस्कार बंधुरा मेनका रान्ना करे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजके आबार एकटा रेसिपि निये चले एसेछि काँचा आमे चिकेन तंदुरी। तो किभाबे बानाচ্ছি आपनादेर संगे शेयर करछि। चलुन बंधुरा रेसिपिटा बानिये देखाई और पुरो भिडियोटा देखार जोन्नो अनुरोध करछि बंधुदेरके। तो चलुन आमी रेसिपिटा बानिये देखाচ্ছি। तो आमी एखाने प्रथमेই হচ্ছে চিকেনগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এইভাবে ছুরির সাহায্যে চারিদিকে সব দিয়ে একদম কেটে কেটে দিয়েছি সব দিকে। সব চিকেনগুলোকে পিসগুলোকে এইভাবে কেটে নেবে। আর লেগ নিয়েছি আমি এখানে 5টা দেখুন, এভাবে নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটাকে। তো এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি এটাকে। তো 2 চামচ মতন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ একটা বেটে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখানে কাঁচা আম এখানে পেস্ট করে নিয়েছি একটা, তো আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো হয়েছিল আর এটা খেতে টক টক হবে, খেতে দারুণ হয়েছিল খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এটা। এখানে পুদিনা পাতা নিয়েছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে ধুয়ে, পুদিনা পাতাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুনটা দিতে হবে যাতে নুনও ঢুকে যায় মাংসের মধ্যে। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম 2 চামচ মতন, দিয়ে সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা আম দিয়েছি, টক দিনে ভিনিগার বলুন আর দই বলুন কিছুই দিইনি আমি এখানে। তা আমের এটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে 2 ঘন্টা মতন এটাকে রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর ঠিক এই কেটে রাখার জায়গাগুলোতে ঠিক এইভাবে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে মশলাগুলোর মধ্যে ঢুকে যায়। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার মতন রেখে দিলাম। এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিলাম, খুব বেশিতে তেল লাগবে না, আমি সামান্য একবারে তেল দিলাম। দিয়ে এইভাবে তেলটা চারিদিকে করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন চিনি। চিনিটাকে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখুন গলিয়ে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছে দেখুন। এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, একদম কম আছে এটাকে হবে। তো ভালো করে তেলটার সঙ্গে চিনিটা এভাবে মিশিয়ে নিয়েছি। রঙটা দেখুন আর পুড়ে পুড়ে গেছে আর চিনিটা গলে গেছে পুরো একদম। এবার এর মধ্যে দেখুন 2 ঘন্টা পরে আবার ফিরে এলাম। এবার চিকেনগুলোকে এবার দিয়ে দেবো। এবার একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম কম আছে এটাকে রান্না করে নিতে হবে। আর খেতেও খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল খুবই। দেখুন আমি এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম কম আছে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন একদিকে এইভাবে দিচ্ছি, দেখুন পুড়ে গেছে, কি সুন্দর কালারটা আসছে। আস্তে আস্তে সবগুলোকে এক এক করে এইভাবে উল্টে নেব। এটা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে। এইভাবে ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। এবার উল্টে উল্টে দেখুন রান্না করে নিতে হবে। দেখুন একদম কালারটা এসে গেছে, পুড়ে পুড়েও গেছে। আপনারা চাইলে আর একটু ভালো করে পুড়িয়ে নেবেন যদি আর ভালো লাগে পুরাতে। তা আমি ভালো করেই পুড়িয়ে নিয়েছি, যেহেতু আঁচের মধ্যে দিইনি, এটা গ্যাসের ওপরে ফ্রাই প্যানের মধ্যেই আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি। তো সবগুলো এইভাবে উল্টে পাল্টে নিয়েছি, একদম হয়ে এসছে দেখুন। আর কালারটাও খুব ভালো হচ্ছে চারিদিকে। এভাবে উল্টে উল্টে নিতে হবে সবগুলো।
ভেতরটা একদম হয়ে গেছে। মাংসটা দেখে বুঝতে পারছেন যে ভেতরটা হয়ে গেছে। তো দেখুন একদম পোড়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেবো, হয়ে গেছে। তো এবার এর সঙ্গে স্যালাডের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর হয়েছে। তো ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতো না পারলাম, নতুন ভিডিও নিয়ে আবার পরে ফিরে আসবো। নমস্কার।